আপনি কি ফেসবুকে সেন্ড মেসেজ ক্যাম্পেইন চালাচ্ছেন কিন্তু কনভার্সন পাচ্ছেন না কারণ আপনি আপনার ক্যাম্পেইন স্কেল আপ করতে পারছেন না? এই ভিডিওর মাধ্যমে আমরা পুরো সেন্ড মেসেজ ক্যাম্পেইন সেটআপ এবং কিভাবে সেটাকে স্কেল করবেন সবকিছু দেখাবো। আপনার কোনো ওয়েবসাইট না থাকলেও চিন্তার কিছু নেই, শুধুমাত্র মেসেজের মাধ্যমেই আপনি সহজে সেল জেনারেট করতে পারবেন। আপনারা কিন্তু যে কোনো ক্যাম্পেইন শুরু করার আগে অবশ্যই এরকম একটি টেমপ্লেট মেনটেন করবেন, যেখানে হচ্ছে আপনার ক্যাম্পেইনের নাম আপনি দিবেন। তারপর হচ্ছে আপনার ক্যাম্পেইনের যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভ আপনি সিলেক্ট করে দিবেন। যেমন আমরা এখানে বলতেছি যে আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এবং সেন্ড মেসেজের জন্য হচ্ছে আমরা ক্যাম্পেইনটিকে অপটিমাইজ করব। তারপরে যেহেতু আমার কাছে হচ্ছে প্রিভিয়াস ডাটা আছে, তো আমি এখানে বলছি যে আমি হচ্ছে প্রিভিয়াসলি প্রতিটি মেসেজ পেয়েছি হচ্ছে 11 টাকার বিনিময়ে। তো সেক্ষেত্রে আমার এই ক্যাম্পেইনের বাজেট যদি 20,000 টাকা হয়, তাহলে আমার এই 20,000 দিয়ে যদি আমি আমার এই কস্ট পার মেসেজটাকে যদি ভাগ দিই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি টোটাল হচ্ছে প্রায় এই 20,000 টাকা খরচ করে কিন্তু আমি প্রায় 1818টি মেসেজ কিন্তু আমি পেয়ে যাব। ইন্ডাস্ট্রি রিপোর্ট যেটি বলে যে প্রতি 15টা মেসেজে হচ্ছে আপনি কিন্তু একটি সেল কনভার্ট করতে পারবেন, এবং আপনার যদি হচ্ছে মেসেজ কমিউনিকেশন যদি ভালো থাকে, বা যারা হচ্ছে আপনার পেজের মেসেজগুলোকে মনিটর করবে তারা যদি ভালোভাবে কমিউনিকেট করতে পারে, তাহলে কিন্তু 10টা থেকে 15টা মেসেজ থেকেই কিন্তু আপনি একটি সেল জেনারেট করতে পারবেন, এবং পাশাপাশি আপনার প্রোডাক্ট কোয়ালিটিও কিন্তু ভালো হতে হবে। তো সেক্ষেত্রে আমরা বলছি যে আপনার যদি 1818টি মেসেজ যদি আপনি পেয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু প্রায় 121টি সেল কিন্তু আপনি এখান থেকে ইজিলি কনভার্ট করতে পারবেন। তো আমরা এখানে ধরে নিয়েছি যে আমার যে ক্লায়েন্ট সে বলেছে তার হচ্ছে আপনার পার প্রোডাক্টে 500 টাকা করে প্রফিট থাকে। তো সেক্ষেত্রে সেই 20,000 টাকা খরচ করে কিন্তু প্রায় 60,000 টাকার একটি রেভিনিউ কিন্তু সে জেনারেট করে ফেলবে। তো আমরা যদি আরওএসটি ক্যালকুলেশন করি, রেভিনিউ ডিভাইডেড বাই বাজেট, সেটি করলে কিন্তু আমার আরওএস এখানে প্রায় 3-এর উপরে, যেটি কিন্তু আপনার হচ্ছে ই কমার্স বা হচ্ছে আপনার এই টাইপের অনলাইন বিজনেসের জন্য কিন্তু একটি ভালো আরওএস। আপনারা কিন্তু অবশ্যই যে কোনো ক্যাম্পেইন শুরু করার আগে এরকম একটি টেমপ্লেট অবশ্যই কিন্তু আপনারা প্রতিটি ক্যাম্পেইনের জন্যই কিন্তু মেনটেন করবেন। অ্যান্ড্রোমেটা আপডেট আসার পরে আমরা আরেকটি যে ভুল করে থাকি, যে জন্য আমাদের হচ্ছে আপনার টার্গেটিং বা হচ্ছে আমাদের ভালো মেসেজ আসে না। আমরা যদি এখান থেকে রাইট সাইড থেকে এসে যদি দেখি, এখানে দুটি জিনিস আছে, একটি হচ্ছে অর্ডার স্ট্যাটাস এবং একটি হচ্ছে লিড স্টেজ। আপনার এখানে যার সাথে আপনার কমিউনিকেশন হচ্ছে, আপনি কিন্তু চাইলে এখান থেকে এই কাস্টমার থেকে যদি আপনার ভালো মনে হয়, আপনি এখান থেকে তাকে যদি মার্কেট লিডে যদি আপনি দিয়ে দেন, তাহলে ফেসবুকের কাছে কিন্তু হচ্ছে আপনার একটি রিপোর্ট চলে যাবে যে ইনি হচ্ছে আপনার একজন লিড, এবং ফেসবুক কিন্তু পরবর্তীতে হচ্ছে যেটি করবে, উনি এবং ওনার মতো আরো যারা আছে তাদেরকে কিন্তু আপনার অ্যাড হচ্ছে বেশি বেশি দেখাবে। প্লাস আপনি যদি এখান থেকে ক্রিয়েট অর্ডারে ক্লিক করেন, ক্রিয়েট অর্ডারে ক্লিক করে আপনি যদি এখানে যদি একটি অর্ডার সেট করে রাখেন, যেমন সাপোজ এই যিনি আছেন তিনি হচ্ছে আপনার থেকে হয়তো একটি সালোয়ার কামিজ তিনি কিনবেন। আপনি যদি এখানে অর্ডারটি ক্রিয়েট করে রাখেন, যে হচ্ছে সাপোজ এখানে প্রোডাক্টের নাম দিলেন সালোয়ার কামিজ, এবং প্রোডাক্টের অ্যামাউন্ট দিয়ে যদি আপনি এখানে একটি ক্রিয়েট অর্ডার যদি এখানে ক্লিক করে রাখেন, যিনি হচ্ছে প্রোডাক্টটি কেনার পরে, তাহলে কিন্তু ফেসবুকের কাছে আরেকটি সিগন্যাল যাবে যে ইনি এবং এনার মতো করে আরো লোকজন আপনার থেকে অর্ডারটি দিয়েছে, এবং ভবিষ্যতে কিন্তু আপনার টার্গেটিংটি তাহলে ফেসবুক নিজের মতো করে কিন্তু আরো ভালোভাবে অপটিমাইজ করতে পারবে। এর পাশাপাশি হচ্ছে আপনি যদি চান যে না, ইনি যিনি আছেন ইনি হচ্ছে হয়তোবা আমার থেকে কোনো প্রোডাক্ট হয়তো কিনবে না, হয়তো এভাবে হচ্ছে আমাকে লক দিয়েছে, আপনি কিন্তু চাইলে এখান থেকে এসে সেম ওই একইভাবে কিন্তু এখান থেকে এসে তাকে আপনি লিড স্টেজে রেখে ডিসকোয়ালিফাই যদি করে দেন, তাহলে হচ্ছে তার মতো লোককে হচ্ছে ফেসবুক আর অ্যাড দেখাবে না। মানে হচ্ছে আপনার হচ্ছে এখান থেকে কিন্তু আপনি যদি সেটিংস গুলো যদি ওকে করে রাখেন, তাহলে কিন্তু আপনার বেশ পরিমাণে হচ্ছে একটি বাজেট কিন্তু আপনার হচ্ছে অপচয় করা থেকে বা হচ্ছে স্পেন্ড করা থেকে কিন্তু আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টকে কিন্তু হচ্ছে সেভ করতে পারবেন, এবং এতে কিন্তু আপনার হচ্ছে রেভিনিউ কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাবে। তো সেল মেসেজ ক্যাম্পেইন করার জন্য আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসব। অ্যাড অ্যাকাউন্টে এসে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। আমরা যেহেতু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব, সেল মেসেজ ক্যাম্পেইন, সেজন্য আমরা এঙ্গেজমেন্টে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আমরা ক্যাম্পেইনের একটি নাম দিয়ে দেব।
আমার ক্যাম্পেইন অবজেক্টিভ এঙ্গেজমেন্ট থাকবে। আমরা এখানে অ্যাডসেট বাজেট দিয়ে করব, আপনার ক্যাম্পেইন বাজেট এখানে করব না, এটিকে আমরা উঠিয়ে দিচ্ছি। আপাতত আমরা এবি টেস্ট এবং হচ্ছে এটি যেহেতু স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ছে না, সেহেতু এখান থেকে বাকি সব ঠিক রেখে আমরা হচ্ছে আমাদের ক্যাম্পেইন সেকশন থেকে নেক্সটে যে আমাদের অ্যাডসেট সেকশনে আমরা চলে যাচ্ছি। এখান থেকে আমরা অ্যাডসেটের একটি নাম দিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে ব্রড অডিয়েন্স টার্গেট করছি, হোল বাংলাদেশের জন্য আমরা টার্গেট করছি এবং হচ্ছে আমাদের বাজেট হচ্ছে আপনার 20,000 টাকা। আমাদের কনভার্সন লোকেশন অবশ্যই মেসেজ ডেস্টিনেশনই থাকবে। আর এখান থেকে আমরা আমাদের পেজ সিলেক্ট করে দিলাম। আর আমাদের পারফরমেন্স গোল থাকবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। আমরা কিন্তু লিঙ্ক দিব না, যেহেতু আমরা কনভারসেশন বা হচ্ছে মেসেজ চাচ্ছি। আমরা এটিকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমরা আমাদের ডেইলি বাজেট $20 রেখে আমরা হচ্ছে আপনার স্টার্ট ডেট দিয়ে হচ্ছে আমরা এখানে কোনো এন্ড ডেট দিচ্ছি না। আমরা ক্যাম্পেইনটাকে সুন্দরভাবে স্মুথলি যাতে রান করতে পারে সেই জন্য চলতে দিচ্ছি। চলতে দিয়ে এখান থেকে আমরা যেটি করব, আমরা হচ্ছে এখান থেকে আমরা চাচ্ছি আমরা অ্যান্ড্রোমেটার যে স্ট্রাকচার সেই অনুযায়ী হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা কিছু সাজেশন এখানে দিয়ে দিব। তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে সাজেশন দিয়ে দিবেন। যেমন আমি হচ্ছে আমার অডিয়েন্স চাচ্ছি আপনার হচ্ছে 22 থেকে হচ্ছে আপনার 50 এই রেঞ্জের অডিয়েন্সকে আমি টার্গেট করতে চাচ্ছি। তারপরে আপনারা আপনাদের মতো করে জেন্ডার, তারপরে ডিটেল টার্গেটিং, এগুলো তো এখন হচ্ছে খুব সিম্পল। আপনি জাস্ট আপনার মতো করে কিছু সিম্পল ইন্টারেস্ট এখান থেকে হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন। দিয়ে হচ্ছে আপনি এখান থেকে নেক্সটে চলে আসবেন। প্লাস আপনি যদি আরেকটা অ্যাড সেট করতে চান, এখান থেকে আপনি হচ্ছে অরিজিনাল অডিয়েন্স অপশনে সুইচ করে আপনি হচ্ছে ফার্দার লিমিট করে হচ্ছে আরেকটি অ্যাড সেট কিন্তু আপনি ইজিলি অন্য একটি অডিয়েন্সের জন্য কিন্তু এখান থেকে করে ফেলতে পারেন। তো এখান থেকে আমরা খুব বেশি একটি কিছু করছি না। আপনি ইন ফিউচারে যদি চান যে আপনি আপনার অ্যাড ম্যানেজারের রেজাল্ট দেখে এখান থেকে যদি আপনি চান যে না সব প্লেসমেন্ট আপনি টার্গেট করতে চাচ্ছেন না, এখান থেকে আপনার ম্যানুয়াল প্লেসমেন্টে সিলেক্ট করে আপনি এখান থেকে আপনার মতো করে যা যা করার এখান থেকে আপনি যদি মার্কেট প্লেস যদি না চান উঠিয়ে দিয়ে আপনি আপনার মতো করে এখান থেকে কিন্তু সেটি অপটিমাইজ করতে পারেন। তো অ্যাড সেটে মোটামুটি এই আমাদের কাজ। তারপরে আমরা হচ্ছে আপনার অ্যাড সেকশনে চলে যাব। এখানে হচ্ছে আমরা মিনিমাম হচ্ছে আপনার 5 থেকে 7টি ক্রিয়েটিভ অ্যান্ড্রোমেটা আপডেট অনুযায়ী আমরা হচ্ছে মিনিমাম 5 থেকে 7টি ক্রিয়েটিভ এখানে ইউজ করব। সেক্ষেত্রে আপনারা যদি করতে পারেন আপনারা হচ্ছে 3টি ইমেজ দিতে পারেন, 3টি ইমেজ 3টি ভিডিও এবং একটি ক্যারোসেল ইউজ করতে পারেন। আর যদি আপনাদের কাছে যদি ক্যাটালগ অ্যাড করা থাকে তাহলে আপনারা হচ্ছে ক্যাটালগ অ্যাড চালাতে পারেন। প্লাস হচ্ছে আপনি ফ্লেক্সিবল ফরম্যাটের যে অ্যাডগুলো আছে রিসেন্টলি যেগুলো এসেছে ওইভাবে করে আপডেট করে কিন্তু আপনারা আপনাদের মতো করে ক্যাম্পেইনটাকে সুন্দরভাবে অপটিমাইজ করে ফেলতে পারবেন। এখান থেকে অবশ্যই ট্র্যাকিং হচ্ছে আপনি ওয়েবসাইট ইভেন্টসটি হচ্ছে এখানে অ্যাড করে দিবেন, তাহলে হচ্ছে আপনার ট্র্যাকিংগুলো ভালোভাবে কাজ করবে। আর এখানে আরেকটা জিনিস অবশ্যই করবেন, এই চ্যাট বিল্ডার যেটি আছে চ্যাট বিল্ডার থেকে হচ্ছে আপনি কোনো এফএকিউ কিন্তু এখানে সেট করবেন না, কারণ এরকম এফএকিউ সেট করলে যেটি হবে কাস্টমার এসে ক্লিক করে কিন্তু গায়েব হয়ে যায়, তারপরে কিন্তু আর কোনো রেসপন্স করে না। সো এখান থেকে আপনারা এগুলা কিছুই ইউজ করবেন না। কিছু ইউজ না করলে যেটি হবে কাস্টমার নিজের থেকেই হচ্ছে আপনাদেরকে মেসেজ দিবে এবং তারপরে কিন্তু আপনি তার সাথে কিন্তু খুব ইজিলি কমিউনিকেট করতে পারবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার কনভার্সন রেশিও হচ্ছে খুব বেড়ে যায়। তো আপনারা কিন্তু এই জিনিসটি কিন্তু অবশ্যই হচ্ছে আপনারা খুব সহজেই কিন্তু এটা অ্যাপ্লাই করে আপনার ক্যাম্পেইনের পারফরমেন্স কিন্তু আপনি এখান থেকে যেটি করতে পারেন বাড়িয়ে ফেলতে পারেন। আর এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু মিনিমাম হচ্ছে 5টি ক্যাপশন এবং 5টি হেডলাইন এবং 5টি ডেসক্রিপশন ইউজ করবেন। তাহলে হচ্ছে মেটার অ্যালগরিদম হচ্ছে করে অ্যাড্রেটিভাল সিস্টেম অনুযায়ী কিন্তু মেটা যার যে ক্যাপশনটি ভালো লাগে তাকে সেই ক্যাপশনটি এবং তাকে সেই ক্রিয়েটিভটি কিন্তু মেটা দেখাবে। তো এই জিনিসটি কিন্তু আপনারা অবশ্যই এভাবে কিন্তু ফলো করবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা সেলস ক্যাম্পেইনের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।